সবাই কেমন আছো? আমরা ভালো আছি আর আমার চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তোমরা জানো আমার ঠাকুর ঘরে অনেক ঠাকুরের বাস, তো তার মধ্যে গোপাল তো আছেই। তো গোপাল যাদের বাড়ি আছে তারা জানেন যে গোপাল মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড কারখানা করে। সেগুলো উপলব্ধি করা যায় পুজো করলে, ভক্তি ভরে পুজো করলে, বা বা বোঝা যায়। যাই হোক, যে যেভাবে নেয়, বিশ্বাসে সব কিছু, বিশ্বাস না করলে এগুলো বোঝানো যাবে না। তো আমি তর্কে যেতে চাই না। তো আজকে আমি আপনাদের সাথে ওই সামান্য ওইটুকু একটু শেয়ার করব, যেটুকু আমার সাথে হয় প্রায়, সেটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এটা বলছি পরে, কারণ আমি জানতাম না যে আমার সাথে আজকে এই ঘটনাটা ঘটবে। তো হয়েছে, সেই সময় আমি হাজব্যান্ডকে ডেকেছি, ভিডিও করা হয়েছে। আর আমি এই কথাটা মানে স্টার্টিংটা বলছি পরে, কারণ আমি জানি না কোন দিন ভগবান কার সাথে কী লীলা করবে, সেটা তো আর আগে থেকে জানা যায় না। তো এরকম প্রায় হয়। তো সেটাই আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। তো দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে যা বলি, একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব। এক্ষেত্রে সেটা বলবো না, এটা পুরোপুরি আপনাদের ব্যাপার, এটা বিশ্বাসের ব্যাপার, এটা ভক্তির ব্যাপার। তো চলুন দেখুন ভিডিওটা। কোমর বিছা, হার, হাতে ঝুনঝুনি একটা, এটা পায়ের একটা। আর নজর লাগে না বলে এই যে এইগুলো পরিয়েছি, আর পায়ে ঝুমঝুমি। এই হচ্ছে আমাদের সবার ছোট, আর বাসিগুলো সাইজে সবার বড়, হ্যাঁ, বয়সে সবার বয়সে ছোট। আর বয়সে বড় হচ্ছে ইনি। এই যে একটা হাত রাখো। সবার আগে ইনি এসছেন আমার গপু বাবা। গপু বাবাকে তো পড়ানো যায় না, একটা হার পরিয়েছি, একটা হার কোথায় হারিয়ে গেছে। এই নিজে হারিয়ে রাখে, আবার একদিন বাদে দুদিন বাদে আবার হ্যাঁ, আবার ফেরত দেবে, ফেরত দেবে। এই আমার গপু বাবা, এই আমাদের প্রথম। এই যে বাঁশি। আর এই হচ্ছে আমার গোপী বাবা। গোপী বাবাকে গিরিধারীর বড় হারটা পরিয়েছি, একটা হার হারিয়ে গেছে। আর হাতে দেখো, পায়ে কিছুতে পড়বে না, ও খালি পায়ে পড়াচ্ছে, ও খুলে ফেলে দিচ্ছে। যারা তোমরা জানো গপু আছে, তারা এরকম করে। তো পায়ে পড়বে না। কোমরে দেখো একটা ওই নজর না লাগার পরিয়েছি, আর ছোট্ট প্যান্টও পরেছে দেখো। কানের দুল পরেছে, কানেরও উপর আছে, খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। তো এই পরে লুকিয়ে ফেলে, আবার পরে হ্যাঁ, হাতের সামনে এনে দেবে, পরে আবার দেবে। এই দুষ্টুমি শুরু করেছে আজকে, কত দেরি হয়ে গেছে আমার, তাও দুষ্টুমি করেই যাচ্ছে। এই দেখো প্যান্টটা দেখো। হ্যাঁ এখন থাক, চুলগুলো এখন পরিও না, চুল আর পড়াচ্ছি না, বাসিগুলোও থাক। এবার শুয়ে দেবো। এই বাসিগুলো কদিন এবার দেবো। এই যে এমনি এমনি বাসি, এগুলো কি সুন্দর দেখো দেখতে। এটা এই যে ছোট বাবু, আর এইগুলো ছিল, এগুলো এগুলো সব আগের বাসি। রূপোর বাসিগুলো কদিন তুলে রাখবো, ওদের ইচ্ছা। আমি তুলে রাখবো বললেই হবে না, ওদের ইচ্ছা হলে তুলতে দেবে। তো এই গোপালের তো সাজসজ্জা দেখলে। কালকে বৃহস্পতিবার, ওই যে আমাদের লক্ষ্মী মা ওখানে আছেন, তা ওইগুলো সব রেডি করা হবে। এদিকে জগন্নাথ তো সেজে বসেই আছেন, উপরেও আছে। তা বৃহস্পতিবারের জন্য সব কিছু এখন রেডি করা হবে। ওই থালা বাসনগুলো ধুয়ে ঠুয়ে রেখে সব এই যে এদের খাটে ঘুম পাড়িয়ে আমাদের দিদি নিচে চলে আসবে, তাই না? উপরে নিচে ছিল এরা, আজকেই এসছে সন্ধ্যাবেলা উপরে। উপরে শোবে না নিচে শোবে জানি না, মানে এদের তো নতুন খাট আসছে, মন্দির করতে দিয়েছি ওই এসির ঘরের জন্য। ওইটা বড্ড ছোট হয়ে গেছে, ওর থেকে একটু বড় বানাতে দিয়েছি। 2 তারিখের আগে বলেছি লাগিয়ে দিতে, জানি না মিস্ত্রি কবে আসবে। হ্যাঁ বলো। ওইটা আসলে ওই গোপী
ওরা সব নিচে থাকবে। একটা মন্দির, ছোট্ট মন্দির আমরা বানাচ্ছি মানে গরমের জন্য। গরমের জন্য। ওইটা আমাদের টিএম এর টুকটাকের পেমেন্ট ঢুকে গেছে, সেই পেমেন্টের টাকা দিয়ে এখনো আমরা হাতে টাকা পাইনি। ব্যাংকের হেড অফিসে এসছে, আমাদের ওখানে ফোন করেছিল। আমাদের ব্রাঞ্চে একটু প্রবলেম চলছে, ওই রেমাল ঝড়ের পরে তার ফার একটু গন্ডগোল হয়ে গেছে। তা আশা করছি কাল বা পরশু দিনের মধ্যে ওটা হাতে পেলে টিএম এর টুকটাকে আমি লাইভে যাব, কারণ আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে লাইভে গেছিলাম ওই চ্যানেল থেকে। এই দেখো লিপিস কিচমিচের থেকে। এই যে এতক্ষণ পাচ্ছিলাম না, দেখো আমি চলে যাব, এখন পাইয়ে দিল। কই? এই তো, হ্যাঁ এই যে দেখো চেনটা চলে আসছে। এখনো টিপটা পাইনি, এখনো টিপটাও পেয়ে যাবে একটু পরে, ও ঠিক মতন দিয়ে দেয়। এইরকম দুষ্টুমি করে লুকিয়ে রাখবে, আবার সময় মতন হাতের সামনে চলে আসবে। মা চিন্তায় পড়ে যাবে কোথায় গেল। তার টাকাটা পেয়ে তো টিএম এর টুকটাকে সে ভিডিও হবেই। তা সেই টাকার কাঠমিস্ত্রি যে ফার্নিচারের দোকান মহাদেব ভাই, ওকে আমরা অর্ডার দিয়ে দিয়েছি। ও কালকে হয়তো বিকালে বা পরশুদিন সকালবেলা ওই মন্দিরটা আমাদের ঘরে লাগাবে, নিচের ঘরে। ওইখানে তখন ওনারা তিনজন মানে নিচে, গরমকালে তো থাকবেই, মাঝে মাঝে উপর নিচ করবে। উপর নিচ করবে। ওদের দেখো গোপাল যাদের বাড়ি থাকে পুরো ঘরে ওর পুরো ঘরটাই ওর। তো সেই জন্য নিচেও একটা জায়গা করলাম, যাতে ও পুরো ঘরেই ও সুন্দরভাবে থাকতে পারে। আর সব কিছু ওর কৃপাতেই হয়। গোপালের কৃপাতেই আমরা যেরকম টিএম এর টুকটাক থেকেও পেমেন্ট চলে আসলো। সেটাই। তোমরা সবাই ধৈর্য হারিও না, ধৈর্য ধরে থাকো, গোপালকে ডাকো, ভগবানকে সাক্ষী রাখো, ইউটিউবও তোমাদের পাশে থাকবে, সবার লক্ষ্য পূরণ হবে। এই দেখো টিপ পাই দিয়েছে, এই দেখো টিপটাও পাওয়া গেল। টিপটা দেখো কতটা পেলাম, দেখছো? দেখো এই যে সোনার টিপটাও এক্ষুনি আমি জানি নিচে নেমে যাবে মা, এখন সব আস্তে 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 দিচ্ছে। টিপটা এখন পেয়েছি, পরিয়ে দিই। ওই হারটাও পরিয়ে দেবো, কিন্তু ওই যে আমার প্রথম যে গোপাল পরালেও থাকে না, কিছুতেই রাখা যায় না গায়ে, না জামা পরানো যায়। খুব খুশি হয়েছে, তাই সব এক এক করে দিয়ে দিচ্ছে। শুনেছে যে ওদের বলেছিলামও আগে গোপালকে যে তোমাদের জন্য মন্দির বানানো হচ্ছে, মা টিএম এর টুকটাকার পেমেন্ট ঢুকে গেছে ব্যাংকে, 21 থেকে 26 তারিখ ঢুকে যাওয়া। আমাদের ব্যাংকের প্রবলেমের জন্য দুদিন লেট হচ্ছে, কিন্তু টাকা তো আমাদের অ্যাকাউন্টে চলে এসছে। তাহলে গোপালদের জন্য মন্দির রেডি। তুমি কি বলবো, ও তো নিজেই করাচ্ছে সব। হ্যাঁ, ইচ্ছা করেই না গো, দুষ্টুমি করে, খেলা করে, সব কিছু করে। আজকে ওপরেই শোয়াবো ঠিক করেছি। তা চলো, দুষ্টুমি করছে। এই হাতটা একটু ধুতে হবে, পা লেগেছে আমার। হাতটা ধুয়ে ওদের পরিয়ে দিয়ে তুমি নিচে আসো, আমি এবার নিচে যাচ্ছি। সবাইকে গুড নাইট করে দাও, গপু গপু সব বন্ধুদের, ইউটিউবের বন্ধুদের, আর সবাইকে একটু আশীর্বাদ করো। অনেক মাসিরা, দিদিরা, ভাইরা, বোনরা খুব কষ্ট করছে ইউটিউবে একটু সাকসেস পাওয়ার জন্য। সবাইকে একটু আশীর্বাদ করে দিও, সবাই যাতে তার মনস্কামনা পূরণ করতে পারে। কি করবে তো, হাসো না, সবাইকে একটু আশীর্বাদ করো যাতে সবার চ্যানেল ভালো হয়, সবাই যাতে ইউটিউবে দাঁড়াতে পারে, ইউটিউব যাতে তাদের সাহায্য করে। তুমি একটু হেল্প করো। সব বন্ধুদের খুব কষ্ট করছে, সারা রাত জেগে অনেকে লাইভ করে, কষ্ট করে করে ভিডিও করে। বড় বড় ইউটিউবারদের ভিডিও প্রচুর ভিউজ হয়, একটু ছোট কন্টেন্ট ক্রিয়েটরদেরও দেখো। প্রভু, হে মহাপ্রভু, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। প্রচণ্ড গরম পড়েছে, সবাই যেন ভালো ও সুস্থ থাকে আর ভালোভাবে কাজ করতে পারে, চলো আজকের মতন আসি। পরবর্তী এই দেখো গপুর ছাতা বের করছে আবার। গপু চাইছে, গপুর ছাতা চলে আসলো। বর্ষাকাল না, কালারফুল ছাতা। এই দেখো গপুর ছাতা নিউ মার্কেট থেকে কিনেছিলাম। গপুর ছাতা, এই দেখো গপুর ছাতা। বর্ষাকালে গপু যখন ওই পারে, আমাদের দুটো বাড়ির পরে দাদু থাকে, দাদু আমার বাবাকে দেখতে যাবে, তখন এই ছাতাটা মাথায় করে যাবে, তাই তো? তা কেমন হয়েছে ছাতাটা? এই গপু যে মাথা দিয়ে বসেছে, বন্ধুরা তোমরা কমেন্টস করে জানিও আরো কি করে সুন্দর করা যায় আমাদের এই তিনজনকে। যদি আমার ইচ্ছা আছে, এটা সোনার কবে পারবো জানি না, মানে রূপোরই সোনার জলের এবার সেট করব আস্তে আস্তে। সোনার জলের এটা সেট। আমাদের বন্ধুরা তো সবাই আমাদের ঠাকুর ঘর দেখেছে, এবার গোপালের ঘর দেখবে আলাদা করে। আর যদি সোনার তোমাদের দাদা ভাই করে দেয়, বা গোপাল যদি চায়, একটু একটু করে ছোট ছোট করে করব।
কানে, তারপরে কি গোপাল বাবু, চিহ্নেরটা। হবে তো? সবাইকে একটু সাহায্য করো, শুধু আমাদের একা না। কিছুই তো ছিল না, হয়েছে। সবকিছুই হচ্ছে। আমার খুব বিশ্বাস যে হবে। এই বাসিগুলো তুলে রাখছি, এই কদিন এইগুলো নিয়ে খেলো। অনেক বন্ধুরা খুব কষ্ট করছে, তাদের একটু হেল্প করো, তাই তো? হ্যাঁ একদম। অনেকেই আছে আমাদের চ্যানেলে আসে কমেন্ট করে, তাদেরটাও আমরা যাই, তাদের একটু পাশে থেকো। তাদের মনটা যেন ভেঙে না যায়, এইটুকুই। তবে ইউটিউবে বন্ধুদের বলি, এখানে একটু ধৈর্যেরও দরকার। হ্যাঁ, সবাই একটু- হতাশ হও না, সবাই লেগে থাকো। একটু ইউটিউব না, সবাইকেই দেখছে, সবার চ্যানেলে অনেকটাই গ্রো করবে। ধৈর্য দরকার, একটু না। সবাই পাবে, সবারই সাকসেস হবে। বড়দের একটু তাড়াতাড়ি সাকসেস হয়, আমাদের মতন যারা ছোট ছোট কন্টেন্ট যাদের ক্রিয়েটর ধরো কেউ তাদের একটু করে, দেরি হয়। যাদের ধরো আগে থেকে কেউ করে, সব জিনিসগুলো জানা আছে, তাদের অনেক সুবিধা। তোমরা দেখোই যে তাদের বাড়ির ফ্যামিলির কারোর চ্যানেল একজন থাকলে সবার হয়ে যায় তাদের। কিন্তু আমাদের তো কিন্তু আমাদের যাদের কারণ নেই, তাদের গোপাল আছে, একদম। তার জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে। কি গোপাল বাবা? গোপাল আছে, লোকনাথ বাবা আছে, সবাই আছে, সব ঠাকুরকে বলছি, সব বন্ধুদের একটু সাহায্য করো, সবাইকে একটু। সামনেই লোকনাথ বাবার তিরোধান দিবস 2 তারিখে। ওই যে লোকনাথ বাবা বসে আছেন। বাবা লোকনাথ, সবার পাশে থাকো, সবার বিপদে আপদে তুমি সবাইকে রক্ষা করো। চলো লেটস গো, আজকের মতন আসি। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে আমাদের পাশে থেকো। আরও যদি কিছু করতে হয় সেগুলো বলো, তোমাদের কমেন্টস দেখে আমরা চেষ্টা করব সেইভাবে কিছু কাজ করবার, তাই তো? চলো লেটস গো। আর ওয়েট করো, পরবর্তী একটা ধামাকা ভিডিও বা লাইভ এসব করব টিএমের টুকটাক থেকে, সেটা তোমাদের জানাবো, কমিউনিটি দেবো। কবে এলবিটা করব সেটাও বলে দেবো। আমাদের টাকা এসে হোল্ড হয়ে আছে, হোল্ড হয়েছে। আমার ব্যাংক অফ বরোদার হেড অফিস থেকে ফোন করেছিল, টাকা ওখানে রয়েছে ব্যাংকে। আমরা হচ্ছে বিজনেসম্যান, আমার অ্যাকাউন্টে বিজনেসম্যান প্লাস ফর্ম 16 লিখে রেখেছি, এই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। ফর্ম 16 কাটাবার জন্য একটা কমপ্লেন লঞ্চ করেছে, হয়তো 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে, তারপরে আমাদের অ্যামাউন্টটা চলে আসবে আমাদের অ্যাকাউন্টে। চলো তারপরে একটা ধামাকার লাইভ করবো, সব বন্ধুরা থেকো, সবাই মিলা একটু গল্প আড্ডা এইসবই হবে। যাও, আমি চলো করে আসছি আসছি বন্ধু, টাটা।